যেদিন ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব করে এনে বলতে পারবি যে তোরা রাষ্ট্রের প্রধান কেন টুইট করেছে, ফেসবুকে পোস্ট করেছে 16ই ডিসেম্বর তোদের বিজয় দিবস, এটা যেদিন ঘাট ধরে বলতে পারবি সেদিন সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর পালন করব। 16ই ডিসেম্বরের আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেই ভিডিওটাতে কিছু মানুষের গালে জুতা লেগেছে। জুতাটা যে দেখিয়েছিলাম সেই জুতাটা কিছু মানুষের গালে লেগেছে। যাদের গালে লেগেছে তাদের সব কয়টার মার সেটার ভেতরে 1971 সালে 16ই ডিসেম্বরের আগে ওই পারে ছিল, সেখান থেকে দাদাদের শুক্রাণু নিয়ে এসে বাংলাদেশে পৌঁছেছিল। তারপরে ওদের এই যেগুলো পয়দা হয়েছে সেগুলোর গালেই জুতাটা লেগেছে। সংজ্ঞা, এটার ডেফিনেশন কিন্তু অ্যারিস্টটল, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। তো এর বাইরে কারো গায়ে লাগবে না, হিসাব বরাবর। গতকালকে মোদি ফেসবুকে পোস্ট করেছে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, ভারত বিজয়ী হয়েছে সেই যুদ্ধে। সেই পোস্ট দেখেছেন? ওই পোস্ট দেখে যদি নাকি কেউ প্রতিবাদ করে থাকেন, শরীরে যদি জ্বালা লেগে থাকে, তাহলে বুঝবো যে আপনি দেশপ্রেমিক। এরপরে আপনি পাকিস্তানের পেডান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর থাপড়ান, জুতা মারেন, পাকিস্তানের পতাকা পুরায় ফেলেন, ছিঁড়া ফেলেন, আপনারা আমি ওয়েলকাম করব। কিন্তু ইন্ডিয়া যা করে এই দেশে, এই পর্যন্ত ধরেন 1971 সালের পর থেকে আমাদের সেই 14 ডিসেম্বর থেকে শুরু করেছে। পাকিস্তানের মিলিটারিরা যখন সবাই আত্মসমর্পণ, বাংলাদেশের অর্ধেক শেষ স্বাধীন হওয়া, তখন নাকি পাকিস্তানিরা ধরে 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 বুদ্ধিজীবীদেরকে নিয়ে তাদের মেরে ফেললো। তো পাকিস্তানিরা এটার আবার ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে পাকিস্তানের এই দেশকে মেধাশূন্য করিবার জন্যে 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে শেষ মুহূর্তে মেরে থুয়ে গেল। আরে বেটা, তোদের কথা অনুযায়ী তো সব বুদ্ধিজীবীর মূল হোতা তো শেখ মুজিব। তো শেখ মুজিবে ছেড়ে দিল কেন? তারা যদি এই দেশকে মেধাশূন্য করতে চায় তাহলে পাকিস্তান থেকে মুজিবরা ফেরত দিল কেন? তারা তো আগে শূন্য করা দরকার ছিল। শাহেদের মতো এরকম যাদের যাদের মারা 1971 সালে 16ই ডিসেম্বর পর্যন্ত বর্ডারের ওই পাশে ছিল, থেকে মোদিদের শুক্রাণু নিয়ে বাংলাদেশে ঢুকে তারপরে শাহেদদেরকে পয়দা করেছে, এদের সবার গায়ে লেগেছে। দেশপ্রেম শিখাইতে আসছো? আমাদেরকে দেশপ্রেম শিখাও, বাপের টাকা খরচ করে তারপরে দেশের প্রেম দেখাই। আমাদের কয় তোরা দেশে যাস, আসিস নাই কেন? দেশে আসিস না কেন? দেশে তোর মতো দেশে গিয়েও ধান্দাবাজি করে আসছিস। আমাদের দেশপ্রেম শিখাইতে আসি? তোর মতো একটা প্রাণী এই গত 1.5 বছরে বল এই দেশের একটা নিরীহ নির্যাতিত কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াইছিস? তোর বাপের কি কি করেছে এই দেশের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গা, সেটা বিডিআর হোক, আর সেই ফেনীর 16 জন যারা এখনো পর্যন্ত কন্ডেম সেলে বসে আছে, আর এখন এই জুলাইতে যারা আহত নিহত হয়েছিল এই পরিবার হোক, নানান জায়গার তোর বাপের বিভিন্ন অবদানগুলো আছে এই দেশে। এই যে হাসিনার যেই সন্ত্রাস বিরোধী আইনে যে আলেমরা জেলখানায় আছিল, তোর অনেক বাপ এই গত 15 দিনও হয়নি তোর বাপ সবশেষ একজনকে ছাড়াইছে। তোর বাপেদের কাছে যা জিজ্ঞেস করিস তোর বাপ ইলিয়াস কি কি করেছে এখানে বসে থেকে, তোর মতো ধান্দাবাজি করে নাই। যেদিন ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব করে এনে বলতে পারবি যে তোরা রাষ্ট্রের প্রধান কেন টুইট করেছে, ফেসবুকে পোস্ট করেছে 16ই ডিসেম্বর তোদের বিজয় দিবস, এটা যেদিন ঘাট ধরে বলতে পারবি সেদিন সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর পালন করব।